হযরত বেলালকে কেমন কষ্ট দিছে ইহুদিরা রে। হযরত বেলাল যখন ইসলাম ছাড়ে না, কালেমা যখন বলে না, উমাইয়া ডাক দিয়া বলে, হযরত বেলালের বুকের মধ্যে অনেকগুলা পাথর তুলে দাও, ওই পাথরগুলা তুলে দিয়ে হযরত বেলালকে ঘুরাও, দেখো না এরপর বেলাল কালেমা ছাড়ে কিনা, বলেন না নাউজুবিল্লাহ। চতুর্দিকে হযরত বেলালকে ঘুরানো হলো, এরপর উমাইয়া দেখতেছে হযরত বেলাল কালেমা ছাড়ে না। এইদিকে প্রতিমধ্যে রাস্তা দিয়া যখন হযরত আবু বকর যাইতেছেন, সিদ্দিক আবু বকর যখন তিনি রাস্তা দিয়া যাইতেছেন, তিনি শুনতে পাইলেন একজন মানুষ আল্লাহ এবং তার রাসূলের কালেমাকে স্বীকার করার কারণে উমাইয়া তাকে খুব কষ্ট দিতেছে, যার শরীরের মধ্যে গোশতগুলা প্রায় চলে গেছে, রক্তগুলো টকবক টকবক করে জমিনের মধ্যে পড়তেছে, আর যার জিহ্বা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করতেছে। হযরত বেলাল যায়া দেখলেন ওই যুবক এমন একজন যুবক যার শরীরটা পুরা রক্তাক্ত, শরীরটা পুরা রক্তাক্ত, যার চেহারাটা একদম কালো। হযরত বেলাল চলে গেলেন আমার নবীর দরবারে, হযরত আবু বকর আমার নবীর দরবারে চলে গেলেন, রাসূল পাকের দরবারে গিয়ে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, হযরত বেলাল নামে একজন আপনার উম্মত উমাইয়ার হাতে খুব লাঞ্ছিত হইতেছে, খুব জখমের আঘাত হইতেছে, উমাইয়া তার উপর খুব জুলুম করতেছে। ওগো মায়ার নবী, আপনি যদি হুকুম দেন আমি হযরত বেলালকে আজাদ করে নিয়ে আসব, আমি তাকে কিনে নিয়ে আসব। তখনকার সময় দাসী বেচা কিনা হইতো, তখনকার সময় মানুষ বেচা কিনা হইতো। হযরত আবু বকর আমার নবীর দরবারে যখন হুকুম চাইলেন হযরত বেলালকে কেনার জন্য, আমার নবী ডাক দিয়া বলেন, বেলাল রে, ও আবু বকর, ওই বেলাল তো সাধারণ কোন আশিক নয়, ওই বেলালের জীবন চলে যাবে, এরপরে বেলাল ঈমান ছাড়বে না। ও আবু বকর, তুমি যেহেতু বেলালকে কিনতে যাইতেছ, সাথে করে নিয়ে যাবে, সাথে করে আমি রাসূলের কিছু টাকাও নিয়ে যাইবা, বলেন না সুবহানাল্লাহ। আমি রাসূল কিছু অর্থ দিব রে, সাথে করে কিছু টাকা পয়সা তুমি নিয়ে যাইবা, ওই টাকাগুলা দিয়ে তোমার কাছ থেকে একসাথে টাকাগুলো একসাথে করে হযরত বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে নিয়ে আসবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়িতে চলে গেলেন। যখন উমাইয়ার বাড়িতে চলে গেলেন, সিদ্দিক আকবর তিনাকে উমাইয়া দেখলেন, দেখার পরে ওই উমাইয়া মনে মনে ভাবতেছে, কি ব্যাপার, আজকে আবু বকর দেখি আমার দরবার আসছে, কারণটা কি? উমাইয়া যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে উমাইয়ার মনের মধ্যে একটা জ্বালা তৈরি হয়ে গেছে। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, উমাইয়া রে, এই আবু বকর তো তোমার কোনো কাজে আসে না, এই আবু বকর তো তোমার কোনো কাজে আসে না, এই আবু বকরকে আমার, এই বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়ার কাছে যখন হযরত সিদ্দিক আকবর যখন এই উপস্থাপন করলেন, উমাইয়া চিন্তা করলেন, কথা তো ঠিক, বেলালের দিয়ে তো আমার কোনো কাজ নাই, কারণ যার শরীরটা পুরো অসুস্থ হয়ে গেছে, এখন মারা গেলে তো মুসিবত, বলেন না নাউজুবিল্লাহ। উমাইয়া মনে মনে ভাবলেন, চিন্তা করলেন, বেলাল যদি আমার কাছে মারা যায় তাহলে তো বিপদ। এইদিকে সিদ্দিক আকবর হযরত বেলালকে কেনার জন্য আসছেন। হযরত বেলালকে কেনার জন্য যখন সিদ্দিক আকবর বললেন, হে উমাইয়া, আমি বেলালকে কিনতে চাই, তুমি তাকে বিক্রি করে দাও। উমাইয়া বললেন, এইটাই সুযোগ, এটাই সুযোগ, বড় করে একটা টাকা চাইবো, একটা অ্যামাউন্ট চাইবো, যদি এউসিরে বিক্রি করা যায়। উমাইয়া ডাক দিয়া বলে, এ আবু বকর, আমি বেলালকে বিক্রি করতে পারি এত দেরহামের বিনিময়ে, মানে উদাহরণস্বরূপ ধরেন 5 টাকা, 5 দেরহাম ধরেন উদাহরণ, যেহেতু এটা কিতাবের ভিতরে বিভিন্ন ভাবে রেফারেন্স আসছে। এ আবু বকর, আমি হযরত বেলালকে এই দামে বিক্রি করতে চাই, তুমি কি কিনবা? এই কথা বলার পরে উমাইয়া চিন্তা করলেন, যদি আমি এত টাকা চাই, হয়তো সে মূলামূলি করে 2 টাকা 3 টাকার মধ্যে আসবে,
আর সিদ্দিক আকবর কেমন প্রেমিক ছিলেন, কেমন দাওয়ানাওয়ালা ছিলেন, কেমন রাসূলের প্রেমিক ছিলেন। উমাইয়া যখন বললেন 5 দিরহামে আমি তাকে বিক্রি করব, হযরত বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া আমি তোমাকে 5 দিরহাম নয়, আমি তোমাকে এর চাইতে বেশি দিব। বলেন না আল্লাহু আকবার। হযরত বেলালকে কিনলেন। আল্লাহর নবীর দরবারে হযরত বেলালকে দাঁড় করানো হলো। আমার মায়ার নবী, দিলওয়ালা নবী হযরত বেলালের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন। আমার মায়ার নবী হযরত বেলালের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন। আমার মায়ার নবী নিজ কক্ষে হযরত বেলালের জন্য শোয়ার ব্যবস্থা করে দিলেন। হযরত বেলালকে যখন রাসূলের নিজ কক্ষে শোয়াইলেন, এইদিকে চিকিৎসার জন্য হেকিমের ব্যবস্থা করলেন। হযরত বেলাল আস্তে আস্তে সুস্থ হইতেছে। এইদিকে মক্কার কাফেররা শুনতে পাইছে যে বেলাল নামক একজন কালো মানুষ মুহাম্মদের পাশে থাকে। বলেন না নাউজুবিল্লাহ। ওই মক্কার কাফেররা আমার নবীর দরবারে আইসা বলে, মুহাম্মদ আমরা জানতাম এতদিন তুমি অধিক মেধাবী, আজকে দেখি তুমি বোকা। বলেন না নাউজুবিল্লাহ। এরকম আছে কিনা? আমাদের সমাজে এখনো আছে না যে আমার নবীকে নিরক্ষর বলে, আমার নবীকে বকলম বলে, আমার নবীকে মূর্খ বলে, আছে না নাই? অতএব এরা হচ্ছে আবু জাহেল, সায়বা, উতবার উত্তরসূরি। কথা বলেন ঠিক না বে ঠিক? ও বন্ধু, যারা আজকে আমার নবীকে নিরক্ষর বলো, যারা আমার নবীকে আজকে মূর্খ বলো, আল্লাহর কসম কাল হাসরের ময়দানে বিচারের দিনে সেই দিন তোমার উপায় থাকবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এখনো সময় আছে, এখনো সময় আছে। তওবা করে রাসূলুল্লাহর কদমে ফিরে আসো। কথা বলেন ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ওই মক্কার কাফের সাহেবা উতবা আল্লাহর নবীর দরবার আইসা এমন কথাগুলো বললেন। আমার নবী মনে মনে ভাবলেন, যদি এই কাফেরগুলো, এই মস্ত বড় গর্দবগুলো যদি আমি রাসূলের হাতে বায়াত গ্রহণ করে যদি ইসলামের ভিতরে আসে, ইসলামের একটু উপকার হবে। হবে কিনা? ইসলামের একটু উপকার হবে। এই দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বলেন, বেলাল রে তুমি একটু বাহিরে যাও, বাহির থেকে একটু ঘুরে আসো, একটু বাহিরে যাও, বাহির থেকে ঘুরে আসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর দরবারে এমন ভাবে কান্না শুরু করে দিলেন, মালিক আমি বেলাল ঈমান ছাড়ি নাই, নিজের জীবন দিয়ে দিয়েছি, নিজের শরীরের বস্তুগুলো দিয়ে দিয়েছি। ওগো মাবুদ, আমাকে কেউ ভালোবাসে না, কেউ মহব্বত করে না। আজকে আপনার নবীর দরবারে আসছি, কাফেররা আপনার নবীর দরবারে আসছে, যার কারণে আমাকে বের করে দিয়েছে। হযরত বেলাল যখন আমার আল্লাহর দরবারে এমন কান্না শুরু করে দিল রে, হযরত বেলালের কান্নায় আমার আল্লাহর আরশ মুআল্লা থরথর করে কাঁপন সৃষ্টি হয়ে গেল। হযরত বেলাল আমার নবীর দরবারে ওহী নাজিল করলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, মক্কার মস্ত বড় বড় গর্দবগুলো আমার প্রয়োজন নাই, এই কাফেরগুলো আমার প্রয়োজন নাই। আপনি বেলালকে বুকের মধ্যে আঁকড়ে নেন। বলেন না আল্লাহু আকবার।